ডাক্তার ইউনূস, বেশি কিছু তোর কাছে আশা করি না। তুই শুধু স্কুলগুলোতে কোরআন ঢুকায়া দে, তুই স্কুলগুলোতে তোর খতমে ইউনূস ঢুকায়া দে, স্কুলগুলোতে সালাম ঢুকা, জাতি তোর জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করবে। আজকে আমাদের স্কুলে কোনো পড়াশোনা, ক্লাস 5 এর পোলাপানে বিড়ি খায়। অন্যদিকে আল্লামা সাঈদীকে ছোট্ট একটা রুমে রেখেছে 13 বছর, কোনো ল্যাব দেয়নি, খেতা দেয়নি, একটা বালিশও দেয়নি। জেলখানার সব কয়েদিরা নিজের কম্বল সাঈদীকে দিয়ে দেয়। 5টা কম্বল দিয়ে বিছনা হয়, 3টা দিয়ে বালিশ হয়। প্রতিদিন তার রুমে বেলি ফুল, ফুটন্ত বেলি ফুল এনে দেয়া হয়। আমার আওয়ামী লীগের দল ছাড়া এক এমপি বলে, আল্লামা সাঈদী সাহেবের রুমে গিয়েছি, মনে হয়েছে 5 স্টার হোটেলে ঢুকেছে। এত সুন্দর ছিলেন মানুষটা, এত সুন্দর, এত নান্দনিক, এত গোছানো। আমার জীবনে আমি কোনো মানুষ দেখিনি। প্রায় 100-র উপরে মাহফিলে আমি ওনার সাথী হয়েছি, কোন রাত দেখিনি এই তাহাজ্জুদ ছাড়া। আল্লাহ তাকে মাফ করে দাও। যখনই কেউ জিজ্ঞেস করতো কেমন আছেন, মুচকি হেসে দিয়ে বলতো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মেরে ফেলার জন্য প্রথম গাজীপুর জেলখানা থেকে হসপিটালে নেয়, লোকেরা ঘিরে ফেরে সমস্ত হসপিটাল, সেখান থেকে নিয়ে যায় পিজিতে। কোথায়? পুলিশেরা ধরে নামাচ্ছে, জিজ্ঞেস করছে স্যার আপনি কেমন আছেন। কি হাসি দেখছেন না আপনারা? আপনারা খবর নিয়েছেন, আল্লাহ আমারে অনেক ভালো রেখেছে। মাসুদ বসা সেখানে, মাসুদ হলো 2 নাম্বার ছেলে এখন, আগের নাম্বারে 3 নাম্বার। মাসুদ, নাসিম, শামীম আর বুলবুল, এগুলো 4টে আমার কোলে বড় হওয়া। আমি সাঈদী সাহেবের কোলে বড় হওয়া, 2 জন আলেমের কোলে আমার বেড়ে ওঠা, আল্লামা কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ আর আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদী। মাসুদ বসে আছে সকাল থেকে হসপিটালে, তাকে জানানো হয়নি। উপরে নিয়ে মোস্তফা নামে এক শয়তান তাকে ইনজেকশন পুশ করে, আর পিজির তখনকার চেয়ারম্যান ওই শয়তান ওইটা ইন্ধন যোগায়। থাকতে পারবি না, আল্লামা সাঈদী বলে গেছে আমাকে যদি কেউ মেরে ফেলে 1 বছর না যেতে তাদেরকে আল্লাহ জমিন থেকে উৎখাত করে দিবে। তাদের নাম নেয়ার মতো কেউ থাকবে না। 14ই আগস্ট তাকে বিষ পানে হত্যা করা হয়, 5ই আগস্ট এদেরকে উঠায় নেন কে? এখন জয় বাংলা কইলে পুলিশে কি আরে